কেমন হয় যদি কোনো ভিসা, পাসপোর্ট বা প্লেনের টিকিট ছাড়াই আপনি ভারত আর নেপালের সীমানায় পা রাখতে পারেন? কনফিউজড? হ্যাঁ, এমনই এক বিস্ময় রয়েছে দেশের মাটিতে। শীতের সকালে মেঘহীন আকাশ, হালকা শীতের হাওয়া আর চোখ জুড়ানো কাঞ্চনজঙ্ঘা সবকিছু যেন বাস্তব নয়, স্বপ্নের মতো। ভারতের সিকিম আর নেপালের সীমান্তে অবস্থিত পৃথিবীর তৃতীয় উচ্চতম এই পর্বত শৃঙ্গের মোহনীয় রূপ দেখতে হলে আপনাকে যেতে হবে পঞ্চগড়। পঞ্চগড়ের তেতুলিয়া, যা এক কথায় হিমালয় কন্যা নামে পরিচিত। শীত এলেই এই এলাকায় পর্যটকদের ভিড় বাড়ে, বিশেষ করে নভেম্বর মাসে, যখন আকাশ মেঘমুক্ত থাকে। কাঞ্চনজঙ্ঘার অনন্য সৌন্দর্য দেখা যায়। এবার হেমন্তেই দেখা মিলেছে কাঞ্চনজঙ্ঘার। সূর্যের আলোয় যখন এর বরফ ঢাকা চূড়ায় লালচে বেগুনি আভা পড়ে, মনে হয় যেন স্বর্গ থেকে আলো এসে এ পর্বতকে স্নান করাচ্ছে। রংপুরের ফ্রেন্ডের বাসায় এসেছি, তো ওর মুখে শুনেছি যে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তেতুলিয়া থেকে, তো ওর সাথেই দেখতে এসেছি এবং দেখে খুব ভালো লাগছে। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে প্ল্যান করে এখানে আমরা আসছি। রাত 4টার সময় এসে আমরা এখানে সূর্য উদয় দেখেছি, আর হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে। শুধু কাঞ্চনজঙ্ঘাই নয়, তেতুলিয়ার চা বাগানও এই সময় বিশেষ আকর্ষণ হয়ে ওঠে। সবুজের ছোঁয়ায় ভরা এই এলাকাটি প্রকৃতি প্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসে। কাঞ্চনজঙ্ঘা দেখতে আসা পর্যটকদের জন্য প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। তেতুলিয়া উপজেলাকে পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সারা বাংলাদেশ থেকে আমাদের তেতুলিয়া উপজেলায় পর্যটকরা সমাবেশ করে থাকেন। এখানে পর্যটনের মূল আকর্ষণ যেটি হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা চূড়াটি এখন দেখা যাচ্ছে, এটাই মূলত দেখার মৌসুম। আর এটাকে ঘিরেই বিভিন্ন পর্যটক আসছেন। আর আমাদের প্রস্তুতি হচ্ছে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সার্বিক বিবেচনা রেখে এখানে তেতুলিয়া মডেল থানা, আমাদের ট্যুরিস্ট পুলিশ, আমাদের হাইওয়ে থানা, আমরা সতর্ক আছি। কোনো ট্যুরিস্ট যেন কোনোভাবে ট্যুরিস্টের কাছ থেকে কোনো আবাসিক হোটেল যেন বেশি ভাড়া আদায় করতে না পারে, সেজন্য আমরা অলরেডি আবাসিক সমিতিকে সতর্ক করেছি, তাদের সাথে সভা করেছি। অভ্যন্তরীণ যে যাতায়াত, সেই যাতায়াত এবং অভ্যন্তরীণ থাকার বিষয়ে যেন কেউ হয়রানির শিকার না হয়, সেজন্য আমরা সতর্ক আছি। এবং আমাদের সরকারি ডাকবাংলোগুলোও তাদের জন্য রেডি আছে। কিছু কিছু ডাকবাংলোতে সংস্কার কার্যক্রম চলছে, যা খুব দ্রুতই সম্পন্ন হয়ে যাবে। তবে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা এবং মানসম্পন্ন খাবারের অভাব এখনও পর্যটকদের জন্য একটি চ্যালেঞ্জ। স্থানীয়রা আশা করছেন এই বিষয়গুলো উন্নত করা হলে পর্যটনের সম্ভাবনা আরও বাড়বে। গতকাল থেকে প্ল্যান করছি যে আমরা সকালবেলাও আসবো, আবার 3টার সময়ও যাব, যদি আমাদের ভাগ্যে হয়। তো সকালবেলা ঘুম থেকে উঠে এখানে যখন আসলাম, আসার পরে যখন দেখলাম, আসলে সেটা একটা অসাধারণ অনুভূতি। আর এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সকালে আমরা ফজর নামাজ পড়িয়ে এখানে আসলাম, তো মোটামুটি দেখতে পারছি, ভালো লাগছে। দুই দেশের সীমান্ত এবং প্রাকৃতিক দৃশ্যগুলা যথেষ্ট সুন্দর। অত্যন্ত আনন্দিত। আজকে ঢাকা থেকে এখানে এসেছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, দুদিন অপেক্ষা করেছি। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখার পরে আমি প্রফুল্লিত। এর আগে আমি আসছি, তখন দেখতে পাই নাই। কালকে আসছি, আমাদের লেট হয়ে গেছে, আজকে দেখতে পাইছি, এটা আমার অনেক ভালো লাগছে। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে যেন খুব ভোরে এখানে চলে এসেছি এবং আমি স্বচক্ষে আজকে আমি যে অনেক দিন থেকে যেটা চেয়েছিলাম যে আমি স্বচক্ষে কাঞ্চনজঙ্ঘা দেখব, আজকে সেটা আমি দেখছি। আমার কাছে খুবই ভালো লাগছে। কাঞ্চনজঙ্ঘার রূপ আমি বলবো, যখন সূর্যের আভা যেরকম, কাঞ্চনজঙ্ঘার রূপ সেরকম। সূর্যের আভা লাল, কাঞ্চনজঙ্ঘা লাল। সূর্যের আভা একদম যখন ফুটে ওঠে তখন একদম হোয়াইট, আবার যখন হচ্ছে গিয়ে আবার সানসেট যখন হবে তখন আবার আরেক কালার নেবে। মানে এটা ডিপেন্ড করে পাহাড়ের কতটুকু পরিবেশটা কীরকম এবং ওয়েদারটা কিভাবে স্যুট করতেছে, সেটার উপর ডিপেন্ড করে এটা কালারটা। তেতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য আর কাঞ্চনজঙ্ঘার মোহনীয় রূপ প্রকৃতি প্রেমীদের জন্য এক অমূল্য অভিজ্ঞতা। পঞ্চগড়ের এই অংশটি যেন বাংলাদেশের পর্যটনে এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। পাহাড় আর সবুজের এই মেলবন্ধন কেবল পর্যটকদের মন ভরায় না, বরং দেশের পর্যটন শিল্পকেও সমৃদ্ধ করে। নিউজ ডেস্ক, RTV।